পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইতিহাসের পাতায় এমন কিছু কাহিনী খোদাই করা থাকে যা শুধু গল্প নয়, বরং আমাদের আত্মার জন্য এক একটা পথ নির্দেশ। আজ আমরা একসাথে এমনই এক মহিমান্বিত যাত্রার কথা শুনব। নবী সুলাইমান আলাইহিস সালামের প্রজ্ঞা আর রানী বিলকিসের সত্য খুঁজে পাওয়ার সেই অলৌকিক কাহিনী। একবার চিন্তা করে দেখুন তো, কিভাবে একটা ছোট্ট পাখির খোঁজ নিতে গিয়ে এক বিশাল ক্ষমতাধর রানীর খবর পাওয়া গেল, আর কিভাবে আল্লাহর একজন নবীর জ্ঞান আর হিকমত একটা সূর্য পূজারী জাতিকে এক আল্লাহর পতাকার নিচে নিয়ে এলো। এই পুরো ঘটনাটা আমাদের এটাই শেখায় যে আল্লাহর পরিকল্পনা আসলেই কতটা নিখুঁত আর সুন্দর। এই অসাধারণ গল্পের শুরুটা হয়েছিল কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে। একদিন তিনি যখন তার বিশাল সেনাবাহিনী, জিন জাতি আর পাখিদের সমাবেশ দেখছিলেন, তখন হঠাৎ তার চোখে একটা শূন্যতা ধরা পড়ল। তার প্রিয় হুদহুদ পাখিটা সেখানে নেই। কেই বা জানতো এই ছোট্ট একটা পাখির অনুপস্থিতি আসলে এক নতুন ইতিহাসের দরজা খুলে দেবে। কিছুক্ষণ পরে হুদহুদ ফিরে এলো, আর এসেই এক অবাক করা খবর দিল। সে জানালো যে সে সাবা নামে এক বিশাল রাজ্যের সন্ধান পেয়েছে। সেখানকার রানী হলেন বিলকিস, যিনি যেমন রূপবতী তেমনি ক্ষমতাধর। তার সিংহাসনটা নাকি হীরা, জহরাত আর পান্না দিয়ে সাজানো। কিন্তু জানেন সবচেয়ে উদ্বেগের বিষয় কি ছিল? এত ধন সম্পদ, এত প্রাচুর্য থাকার পরেও রানী আর তার প্রজারা এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করত। এই দৃশ্যটা হুদহুদের অন্তরকে ভীষণভাবে ব্যথিত করেছিল। হুদহুদের মুখে সবটা শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। চিঠিটা ছিল খুবই সংক্ষিপ্ত, কিন্তু এর প্রত্যেকটা শব্দ ছিল ভীষণ শক্তিশালী। তিনি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করে রানীকে এক আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানালেন। এই চিঠিতে একদিকে যেমন ছিল হেদায়েতের নরম আহ্বান, ঠিক তেমনি অন্যদিকে ছিল সত্যকে অস্বীকার করার পরিণামের এক কঠোর সতর্কবার্তা। চিঠিটা যখন অলৌকিকভাবে রানী বিলকিসের কাছে পৌঁছালো, তিনি প্রথমে একটু ভয় পেলেও হুট করে কোনো সিদ্ধান্ত নিলেন না। এখানেই তার বুদ্ধিমত্তা আর প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। তিনি আগে বুঝতে চাইলেন এই বার্তাটা কি কোনো সাধারণ রাজার ক্ষমতার দম্ভ, নাকি সত্যিই আল্লাহর কোনো প্রেরিত নবীর পক্ষ থেকে এসেছে। রানী বিলকিস ভাবলেন, যদি উনি একজন সাধারণ রাজা হন তাহলে নিশ্চয়ই দামি উপহার পেয়ে খুব খুশি হবেন, আর যদি তিনি সত্যিই আল্লাহর নবী হন তাহলে এই দুনিয়ার ধন সম্পদ তার কাছে একেবারেই তুচ্ছ মনে হবে। তাই তিনি অনেক মূল্যবান উপহার দিয়ে দূত পাঠালেন, আর তার সাথে পাঠালেন এমন কিছু কঠিন ধাঁধা যার সমাধান করা কোনো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। রানী পাঠানো পরীক্ষাগুলো কিন্তু একদমই সাধারণ ছিল না। তিনি আসলে দেখতে চেয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান কি সাধারণ মানুষের মতো, নাকি এর পেছনে আল্লাহ তাআলার কোনো বিশেষ শক্তি কাজ করে। এই চারটি ধাঁধা ছিল তার প্রজ্ঞার এক চূড়ান্ত পরীক্ষা। আর এদিকে নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের পাঠানো উপহার দেখেই তা ফিরিয়ে দিলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই সামান্য উপহারের চেয়ে অনেক অনেক উত্তম। এরপর তিনি আল্লাহর দেয়া জ্ঞান আর হিকমত দিয়ে এক এক করে রানীর পাঠানো সবগুলো ধাঁধার সমাধান করতে শুরু করলেন। সুবহানাল্লাহ! একবার দেখুন আল্লাহর সাহায্য কতটা নিখুঁত আর বিস্ময়কর। তিনি দাসদাসীদের হাত ধোয়ার পদ্ধতি দেখেই নারী পুরুষকে আলাদা করে ফেললেন। একটা ছোট্ট কীটকে আদেশ দিয়ে কোনো ছিদ্র ছাড়াই মুক্তা গাঁথলেন। ঘোড়াদের খাবারের অভ্যাস দেখেই তেজি আর অলস ঘোড়াকে পৃথক করে দিলেন। আর একদম শেষে পরিশ্রান্ত ঘোড়ার ঘাম দিয়ে বোতল ভর্তি করে দেখালেন যে পানি, আসমান বা জমিন কোনোটারই ছিল না। যখন রানীর দূতরা ফিরে গিয়ে এই সব অবিশ্বাস্য ঘটনার কথা জানালো, রানী বিলকিসের অন্তরটা যেন কেঁপে উঠল। তিনি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন যে সুলাইমান আলাইহিস সালাম কোনো সাধারণ শাসক নন, তিনি অবশ্যই আল্লাহর নবী। তার ক্ষমতার উৎস এই দুনিয়ার কিছু নয়, বরং সরাসরি আসমান থেকে। সত্যকে চিনে নেওয়ার পর সেই মহিয়সী রানী আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তিনি তার বিশাল রাজত্ব, ক্ষমতা আর সেই জাঁকজমকপূর্ণ সিংহাসন সবকিছু পেছনে ফেলে এক আল্লাহর কাছে আত্মসমর্পণের উদ্দেশ্যে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারের দিকে যাত্রা শুরু করলেন। রানী বিলকিস আসছেন,
এই খবর পেয়ে নবী সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসা জিন আর জ্ঞানী ব্যক্তিদের অবাক করে দিয়ে এক বিস্ময়কর প্রশ্ন করলেন। তিনি চাইলেন রানী এখানে পৌঁছানোর আগেই যেন তার সবচেয়ে প্রিয় আর গর্বের জিনিস মানে তার বিশাল সিংহাসনটা তার সামনে হাজির করা হয়। এক শক্তিশালী জিন বলল সে কয়েক ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসবে। তার চেয়েও শক্তিশালী আরেকজন বলল সে তো 1 ঘন্টার মধ্যেই আনতে পারবে। কিন্তু আসল বিস্ময় তো তখনও বাকি ছিল। নবী সুলেমান আলাইহিসসালামের উজির আসিফ, যার কাছে আল্লাহর কিতাবের বিশেষ জ্ঞান ছিল, তিনি বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার সামনে হাজির করতে পারি। আর ঠিক তাই হলো। চোখের এক পলকে হাজার হাজার মাইল দূর থেকে 7-7টা তালা দেয়া ঘরের ভেতর থেকে রানী বিলকিসের সেই বিশাল সিংহাসনটা নবী সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে হাজির হলো। এটা ছিল আল্লাহের কুদরতের এক অবিশ্বাস্য নিদর্শন, যা দেখে নবীও নিজেও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রানীকে স্বাগত জানানোর জন্য নবী সুলাইমান আলাইহিসসালাম এক বিশেষ প্রাসাদ তৈরি করলেন। এ প্রাসাদের মেঝেটা ছিল স্বচ্ছ কাচের, যার নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছিল। এটা ছিল রানীর বুদ্ধিমত্তা আর বিনয় পরীক্ষা করার একটা উপায়, আর একই সাথে তাকে আল্লাহর কুদরতের আরও একটা নিদর্শন দেখানোর ব্যবস্থা। অবশেষে রানী বিলকিস এসে পৌঁছালেন। তিনি যখন সেই কাচের মেঝে পা রাখতে গেলেন, তখন সেটাকে সত্যিকারের পানি ভেবে নিজের পোশাক কিছুটা উপরে তুলে ধরলেন। কিন্তু যখন তাকে জানানো হলো যে এটা আসলে স্বচ্ছ কাজ, তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং নবী সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞা আর আল্লাহর কুদরতের সামনে পুরোপুরি নত হলেন। ঠিক সেই মুহূর্তে রানী বিলকিসের মুখ থেকে বেরিয়ে এলো ঈমানের সেই শক্তিশালী ঘোষণা। তিনি তার অতীতের সমস্ত ভুলের জন্য অনুতপ্ত হলেন এবং পূর্ণ বিনয়ের সাথে এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান আনলেন। এক রানীর অন্তর এভাবেই আল্লাহর নূরে আলোকিত হয়ে গেল। রানী বিলকিসের এই সত্যনিষ্ঠা আর প্রজ্ঞায় মুগ্ধ হয়ে নবী সুলাইমান আলাইহিসসালাম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং এই পবিত্র বন্ধনের মাধ্যমে তাকে সর্বোচ্চ সম্মান প্রদান করেন। তাদের এই মিলন ছিল ঈমান আর হিকমতের এক অপূর্ব সমন্বয়। এই বিয়ের পর শুধু দুটো মন এক হয়নি, বরং দুটো বিশাল রাজ্য ঈমানের ভিত্তিতে এক হয়ে গিয়েছিল। তারা দুজনে মিলে আল্লাহর আইন প্রতিষ্ঠা আর তার বাণীকে ছড়িয়ে দেওয়ার এক নতুন অধ্যায় শুরু করলেন। নবী সুলাইমান আলাইহিসসালাম সাবার রাজ্যে গিয়ে সেখানকার প্রশাসনকে ইসলামী আইন অনুযায়ী চলার নির্দেশ দিলেন। তিনি সেখানে জ্ঞান আর প্রশিক্ষণের ওপর খুব জোর দিলেন। রানী বিলকিসও তার প্রজ্ঞা দিয়ে বিদ্রোহী জিনদের তত্ত্বাবধান করার মতো কঠিন দায়িত্ব পালন করতে লাগলেন। এভাবেই তারা একসাথে আল্লাহর জমিনে শান্তি আর ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, রানী বিলকিসের এই কাহিনীটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, এর ভেতরে আমাদের প্রত্যেকের জন্য রয়েছে অনেক গভীর শিক্ষা। আমাদের ক্ষমতা, আমাদের সম্পদ, আমাদের বুদ্ধিমত্তা, এই সব কিছুই কিন্তু অর্থহীন যদি তা আমাদের সত্যের পথে, আল্লাহর পথে না নিয়ে আসে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের অন্তরকে রানী বিলকিসের অন্তরের মতো সত্যকে খুঁজে নেওয়ার জন্য আগ্রহী করে দেন। আর যখনই সত্যের আহ্বান আমাদের কাছে আসবে, আমরা যেন কোনো অহংকার বা অজুহাত না দেখিয়ে পূর্ণ বিনয়ের সাথে বলতে পারি, হে আমার রব, আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।